শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছে আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রথমেই আমরা জানাবো আমার হাতে থাকা যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখে নিই সেই পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক সমকাল পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে অর্থনীতিতে সহযোগিতা, ভূ রাজনীতিতে সমর্থন। মার্কিন প্রতিনিধি দল ঢাকায়, নেতৃত্বে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি। দিল্লিতে বৈঠক সেরে ঢাকায় ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্র জানতে চাইবে অর্থনৈতিক চাহিদা, সই হবে উন্নয়ন সংক্রান্ত অনুদান চুক্তি। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আসবে মার্কিন বিনিয়োগ, বললেন ঢাকা দূতাবাস। রাজধানীতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেপ্তার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 4 দিনের রিমান্ডে। পাশেই সমকাল শিরোনাম করেছে খোলা থাকবে সব পোশাক কারখানা, বিশৃঙ্খলা হলেই বন্ধ। সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক। মাঝামাঝি শিরোনামে আছে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সম্পাদক পরিষদের বিবৃতি। স্কুল, পাঠাগার, কমিউনিটি সেন্টারে বসে চলছে থানা। সারা দেশে পুলিশের 224 স্থাপনায় আগুন, 236টি ভাঙচুর। থানা থেকে 5 থেকে 8 কিলোমিটার দূরে চলছে পুলিশের কাজ। 5 অক্টোবরের মধ্যে ঢাকার সব থানার কার্যক্রম নিজস্ব ভবনে করার নির্দেশনা। ঠিক নিচের দিকে আরও আছে সরকারের কার্যক্রম আশানুরূপ নয়, নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। সংবিধান পুনর্লিখন করতে হবে। দ্রুত সংস্কারের দাবি, সরকারের তৎপরতা মন্থর ও ধীর গতির। দর্শক, নিচের দিকে এমনই একটি ছবি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমনই একটি সংবাদ সম্মেলন ছিল। আমরা দেখব শেষের দিকে সময়ের সমকাল পত্রিকা আরও কিছু শিরোনাম করেছে সেগুলো। সেতুর টোলে নৈরাজ্য, অনেক স্থানে পালিয়েছেন আওয়ামী লীগ আমলের ইজারাদার। বিভিন্ন স্থানে ইজারাদার দখলের চেষ্টায় বিএনপির নেতারা। কোথাও স্থানীয়রা আন্দোলন করে টোল বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ টোল বাড়ানোর নীতিমালা কার্যকরে সাহস পাচ্ছে না। একটি ছবি ছাপিয়েছে রাজনৈতিক দল নিপীড়নের শিকার ও গুম হওয়া ব্যক্তিদের স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিএনপি সমাবেশ করে। স্বৈরাচারের দোসর এখন নতুন করে চক্রান্ত করছে। স্মরণ সভায় মির্জা ফখরুল, কান্নায় ভেঙে পড়লেন নিহতের স্বজনরা। দর্শক, একটি বিষয় একটু শেয়ার করতেই হয়, তা হলো আসলে বিগত স্বৈরাচার সরকারের আমলে 16 বছরে যে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু গুম হয়েছে এবং সেই গুম হওয়া ব্যক্তিদের অনেকেই ইতিমধ্যে বের হয়ে এসেছে এবং অনেকের কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি এবং তাদের মুক্তির প্রত্যাশায় তাদের যারা স্বজন আপনজন আছে তারা গতকাল সমাবেশ করেছে এবং সমাবেশ থেকে তারা কিন্তু একটা দাবি করেছে আসলে তারা যার যার আপনজন আছে সে আপনজনদের জন্য খুব দ্রুতই তাদের মাঝে যেন ফিরিয়ে দেওয়া হয়, এমনই একটি সমাবেশে তারা আলোচনায় অংশ নিয়ে এমনটি দাবি করেছেন। পাশে আছে আন্দোলনে 2 হাতে গুলি চালানো রুবেল গ্রেপ্তার। চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার এপিবিএনের সদস্য। একটি ছবি দেখা যাচ্ছে যেখানে আন্দোলনে 2 হাতে গুলি নিয়ে রাজশাহীর
যে শীর্ষ সন্ত্রাসী বলে আখ্যায়িত পেয়েছে ইতিমধ্যেই, সেই সন্ত্রাসী আসলে দুই হাতে দুটো পিস্তল নিয়ে গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, এমন একটি ছবি শেষের পাতায় ছাপিয়েছে সমকাল পত্রিকা। 5 আগস্ট চানখারপুল এলাকায় এপিবিএন সদস্য সুজন গুলি চালান। শনিবার সুজনকে ডিবি পুলিশ শাহবাগ থানায় হস্তান্তর করে। শেষের পাতায় নিচের দিকে আরও আছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বললেন বদিউল আলম মজুমদার। নতুন ডিসি 56 জনই আওয়ামী লীগের তালিকার। নতুন ফিট লিস্ট থেকে স্থান পেয়েছেন 3 জন। গুরুত্ব পেয়েছেন কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ বাদ পড়েননি। পত্রিকাটি শেষের দিকে একটি ছবি ছাপিয়েছে, দেখা যাচ্ছে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শনিবার রাজধানী মিরপুর 2 নম্বর থেকে তোলা। দর্শক, বিগত কয়েকদিন ধরেই গত পরশু থেকে আজ অবধি দেশ জুড়ে কিন্তু সর্বত্র বৃষ্টি চলছে এবং এটা দীর্ঘদিনের একটা রেকর্ড ব্রেক হয়েছে। আমরা যদি বলতে হয় তাহলে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে। গতকাল শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হয়, অনেক মানুষ হয়তো প্রয়োজনের তাগিদে বাইরে যেতে তাদেরকে হয়েছিল বন্ধের দিন সত্ত্বেও। সেখানে গিয়ে কিন্তু আসলে সবাইকে একটা বৃষ্টির যে আসলে মানে তীব্র বৃষ্টির যে এটা ছিল, সে কারণে কিন্তু তাদেরকে আসলে বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং তারা সবাই যার যার জায়গা থেকে আসলে প্রয়োজনীয় কাজকাম শেষ করে আবার তারা হয়তো খুব দ্রুতই তারা আবার ফিরে এসেছে। এমনই একটি ছবি ছাপিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এমনটি হয়েছে। 17 বছর পর কর্মকর্তারা হিসাব দিলেন সম্পদের। অবৈধ আয় গোপন রাখতে অনিয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের। ডেঙ্গু 2 সপ্তাহে কেড়ে নিল 23 প্রাণ, 24 ঘন্টায় 3 জনের মৃত্যু। আবারও হঠাৎ করেই ডেঙ্গুর যে ব্যাপকতা সেটা কিন্তু বেড়েই চলেছে এবং গত 24 ঘন্টায় আমরা দেখলাম যে 3 জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত ডেঙ্গুতে 23 জনের প্রাণহানি ঘটেছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আসলে প্রতি বছরই এ সময়ে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে এবং একইভাবে সেটাও কিন্তু এবারও তাই হয়েছে। গতকাল মুগদা হসপিটালে আমরা দেখেছি যে অনেক রোগী সেখানে যাচ্ছে এবং এই সকল রোগের মাঝে কিন্তু বেশি শিশু রোগী সংখ্যাটাই বেশি, যেখানে প্রয়োজনের তুলনায় সিটের সংখ্যাও কম, এমনটি আমরা দেখেছি। দর্শক, এই ছিল সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সাথেই থাকুন। বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত আমাদের প্রতিদিনের সকালে আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা প্রধান শিরোনাম করেছে 8,000 কোটি টাকা লুট তমাল চক্রের। এনআরবিসি ব্যাংক নেপথ্যে শেখ সেলিম ও ফজলেনুর তাপস। অর্থ পাচার, ঋণ জালিয়াতি, নিয়োগ ও কমিশন বাণিজ্য, শেয়ার কারসাজির মাধ্যমে ব্যাংকে নৈরাজ্যের অভিযোগ। কর্মকর্তা কর্মচারী নিয়োগে 226 কোটি টাকার ঘুষ। আওয়ামী লীগের খোলসে আবারও ব্যাংক দখলের পায়তারা। পাশে আছে ধর্মীয় সাংস্কৃতিক স্থান রক্ষায় নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে, এমনই একটা নির্দেশনা দিয়েছে। আস্থার বার্তা ওয়াশিংটনের, ডোনাল্ড লুর ঢাকা সফর। আর্থিক খাতে কারিগরি সহযোগিতা হিসেবে দিতে পারে 200 কোটি টাকা ডলার। ঢাকা নয়াদিল্লির সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা আসছে। দর্শক, সময়ের আলো যে শিরোনামটি করেছে যে আসলে তমাল চক্রের যে আসলে একটি
8,000 কোটি টাকা লুট, এমন একটি করেছে। দর্শক, আমরা এখন যুক্ত হব সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের সাথে এবং তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। সাব্বির, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাব্বির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সাব্বির, প্রথমে আপনার কাছে জানতে চাই, আসলে বর্তমান যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটের ভিত্তিতে আসলে বিএনপির সামনে করণীয় কি, আপনি কি মনে করেন? দেখুন, আসলে বিএনপি এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই জোর দিচ্ছে যেইভাবে রাষ্ট্র সংস্কার মনোযোগ। গতকাল থেকে কিন্তু বিএনপি নেতারা শুরু করেছেন, কথা বলতে শুরু করেছেন যে রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য হবে জনপ্রতিনিধিত্বশীল, অর্থাৎ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। বিএনপি এখন একমাত্র লক্ষ্য সংস্কার যেগুলো বা রাষ্ট্র মেরামত যেগুলো কাজ দরকার, এগুলো শেষ করে কিন্তু নির্বাচনকে চাপে রাখার, যাতে নির্বাচন দ্রুত তারা দিতে পারে কিংবা নির্বাচনটা আদায় করে নিতে পারে বিএনপি। এখন বিএনপি সারা দেশে আসলে মাঠ গুছাচ্ছে, মাঠ সংগঠনকে গুছিয়ে আসলে নির্বাচনের দিকে তারা মনোনিবেশ করতে চায়, নির্বাচনের কথাবার্তার মধ্যেই তারা থাকতে চায়। পাশাপাশি যে রাষ্ট্র সংস্কার গুলো এই সরকার যেটা 6টি কমিশন গঠন করেছে, 6টি স্টেক হোল্ডারে বা 6টি খাতে যেই কমিশন গঠন করেছে, বিএনপি বলার চেষ্টা করছে তারা 31 দফা যেই দাবি জানিয়েছে কিংবা 31 দফা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই জনগণের কাছে, সেই জিনিসগুলোই কিন্তু এই 6 কমিশন যে গঠন করলো এই অন্তর্বর্তী সরকার, সেগুলো কিন্তু বিএনপির 31 দফার মধ্যে রয়েছে। যেমন বিএনপি যেটা চায় যে যুগপৎ আন্দোলন কিংবা এই সরকার, বিগত সরকার পতনের আন্দোলনে যারা ছিল, অংশীদার যারা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু জাতীয় সরকার গঠন করবে বিএনপি। ঐক্যমত্রী সরকার যেটি আগে বলা হয়েছিল, এখন বলা হচ্ছে জাতীয় সরকার। এই সরকার গঠন করবে যদি ক্ষমতায় যেতে পারে সবাইকে নিয়ে। কিন্তু এইটার রূপরেখা কিন্তু এখনো পর্যন্ত বিএনপি দেয়নি। একই সঙ্গে বিএনপি উচ্চ কক্ষ বিশিষ্ট আইন সভা গঠন করতে চায়। এর পাশাপাশি বিএনপি আরো কয়েকটি এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু উল্লেখ করেছে, যা অন্তর্বর্তী সরকারও কিন্তু একই রকম কথা বলছে। এখন বিএনপি চেষ্টা করছে যে আসলে সামনে এই সরকারকে কিভাবে খুবই দ্রুত নির্বাচনের দিকে ধাবিত করা যায়। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের জন্য তারাও সহযোগিতা করবে, কিন্তু বিএনপি এখনো পর্যন্ত কোন রকম সময় বেঁধে দেয়নি এবং দিতেও চায়নি। পাশাপাশি বিএনপি এখন পর্যন্ত এই সরকারকে যে কর্মকাণ্ড কিংবা যে সরকারি যে পদক্ষেপ, সবগুলো নিয়েই স্বস্তি বোধ করেছে। কিন্তু বিএনপি একটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে ধোঁয়াশা রয়েছে কিংবা ধরেন অস্বস্তির জায়গায় কাজ করছে, যে এই সরকার আসলে এখনো পর্যন্ত কিন্তু রোডম্যাপ দেয়নি। মানে আমি বলতে চাচ্ছি যে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচন কবে হবে, নির্বাচন কোন ওয়ে কোন প্যাটার্ন হবে, এর আগে কি কি নির্বাচন কমিশন সহ অন্য। আমার আরেকটি প্রশ্ন আছে সবার জন্য, সেটা হচ্ছে যে সাব্বির শুনতে পাচ্ছেন? সাব্বির, আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি আপনার কাছে একটু জানতে চাই যে গোপালগঞ্জে সম্প্রতি যে সংহতির একটি ঘটনা ঘটেছে, সেখানে এই ঘটনা নিয়ে বিএনপি কি তারা অফিসিয়ালি বা এভাবে কোনো কি প্রতিক্রিয়া জানিয়েছে? সাব্বির, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কড়া বিবৃতি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এই ইস্যুতে কোন রকম বড় ধরনের কোন কর্মসূচি কিংবা বড় ধরনের কোন বিষয় এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি। আজকে রোববার একটি কর্মসূচি হওয়ার কথা ছিল নয়াপল্টনে, কিন্তু সেটি বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে। এটি পরবর্তীতে হবে। আজকের এই কর্মসূচি বা এই সমাবেশ থেকে হয়তো একটা বার্তা থাকতো কিংবা একটা কর্মসূচি পরবর্তীতে ওইটার প্রতিবাদে থাকতো। কিন্তু আমরা যেহেতু এই বিটে কাজ করি কিংবা এই বিএনপির রিপোর্ট নিয়ে কাজ করি, আমার যেটা মনে হচ্ছে যে গোপালগঞ্জ আসলে একটা সেন্সিটিভ এলাকা, যেহেতু এটা প্রদীপ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা। সেই এলাকায় যাওয়ার প্রতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, ওনার বাড়িও কিন্তু ওইখানে। সেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে। একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলাতে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের উপর
হামলা চালিয়েছেন। এখন এই ইস্যুতে বিএনপি একটু গুছিয়ে কিংবা আরো পরিকল্পনা করে সামনে এগোনোর চেষ্টা করছে। তাদের ভেতরকার পরিকল্পনা এটি। অনেক মাঠ পর্যায়ে নেতা কর্মীরা চাচ্ছেন যে গোপালগঞ্জে একটা সমাবেশ ডেকে, বিক্ষোভ কর্মসূচি থেকে তাদের অবস্থানটা জানান দেওয়া, বিএনপি আসলে যে এই বিষয়টি সাব্বির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায় আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। নির্বাচন করবেন না বাফুফে সভাপতি সালাউদ্দিন। অস্থিরতা তৈরি হলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ। অর্থনৈতিক সংস্কার হলে বিনিয়োগ বাড়াবে মার্কিন বেসরকারি খাত। ঢাকায় মার্কিন প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আজ। দর্শক, ইত্তেফাকে একটি ছবি ছাপিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত এক শিশু। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীদের সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। দুটি নির্বাচন লাগবে, আগে গণপরিষদের, পরে সরকার গঠনের, এমনটি বললেন ফরহাদ মজহার। ইত্তেফাক শেষের দিকে শিরোনাম করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার হওয়া উচিত, ডক্টর বদিউল। আওয়ামী লীগ ছাড়াও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে, এমনটি বললেন। একই শিরোনাম করেছে সম্পাদক পরিষদের বিবৃতি, ঢালাও হত্যা মামলা সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। অর্থ লোপাটে বাপ বেটার মহারেকর্ড। মাফিয়াদের গডফাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের 1000 কোটি টাকা দুর্নীতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, প্রাধান্য পাবে 4 বিষয়। ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল ঢাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি গ্রেপ্তার, 4 দিনের রিমান্ডে। সাগরের তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া আরও পেছালো, 3 মাস বাড়ল দরপত্রের মেয়াদ। অযোগ্যদের হাতে বৈধ অস্ত্রের লাইসেন্স। আগ্নেয়াস্ত্র নিয়ে অনিয়ম, লাইসেন্স স্থগিত করার পর 13,349 অস্ত্র জমা। মোট অস্ত্রের সংখ্যা জানা যায়নি, অনেক ক্রেতার নাই টিআইএন সার্টিফিকেট। পাশেই পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে ডেঙ্গু আক্রান্তের বিষয় নিয়ে। মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, এমন একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। তারপর আরও আছে কমিশন বাণিজ্যে 1000 কোটি টাকা লোপাট তারিক সিদ্দিকীর। শুল্ক কমালো ভারত, দেশে দাম কমার আশা। পেঁয়াজ আমদানি নিয়ে এমনটি খবর ছাপিয়েছে পত্রিকাটি। আওয়ামী হায়নাদের প্রতিহত করুন, মির্জা ফখরুল। পোশাক শিল্পের অস্থিরতা কমছে, 98%। কারখানা স্বাভাবিক, এখনও বন্ধ 42টি। মাজারে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর সরকার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি শিরোনাম করেছে পত্রিকা। জরিপে কে এগিয়ে, কমলা নাকি ট্রাম্প? দর্শক, কালের কণ্ঠ অনেক শিরোনামের মাধ্যমে যে শেষের দিকে যেটি করেছে, আসলে সামনে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এখানে আসলে সেখানে চলছে চুলচারা বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণে কে এগিয়ে, কমলা নাকি ট্রাম্প, এমনটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। তেল গ্যাস খাতে বকেয়া পরিশোধের উদ্যোগ, ধীরে ধীরে সব বকেয়া শূন্যে নামানোর প্রত্যাশা।
পাশেই শিরোনাম করেছে, কক্সবাজারে বৃষ্টির পানি তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় ঈদগাহের সঙ্গে পক্ষালির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পোশাক কারখানা আজ থেকে খোলা রাখার সিদ্ধান্ত। মাজারে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। শেষের দিকে শিরোনামে আছে ৩ নম্বর সতর্ক সংকেত, আজও থাকবে বৃষ্টি, কাল থেকে কমতে পারে। বাংলাদেশে দাম কমবে পেঁয়াজের, রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রত্যাহার ভারতের। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম। বিভিন্ন শিরোনামের মাঝেই কিন্তু কয়েকটি প্রায় সকল পত্রিকায় উঠে এসেছে। তা হলো দেশে যে বিভিন্ন বিষয় নিয়ে চলছে, সেখানে বন্যা পরবর্তী আবারও শুরু হয়েছে বৃষ্টি, এবং বৃষ্টি জুড়ে গত 3 দিন ধরে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মিলিয়ে কিন্তু সেখানে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এবং এছাড়াও আরও আছে এখানে গতকাল সদ্যবিদায়ী সরকারের 2 জন প্রভাবশালী মন্ত্রী আর কি অ্যারেস্ট হয়েছে, এবং তাদের মধ্যে আর কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে 4 দিনের রিমান্ডে রয়েছে। দর্শক, আমরা দেখতে দেখতে আজকের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথে